উপস্থিতি, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের আকীদা। যারা আমার রাসূলের খতমে নবুয়ত মানে না, যারা রাসূলের কোন সুন্নাহকে নিয়ে কটাক্ষ করে, যারা রাসূলকে নিয়ে সমালোচনা করে, ওই সমস্ত মানুষগুলো এই ধরা দেবে আকাশের নিচে জমিনের উপর বদতরিন কাফের। কথা ঠিক কিনা? কিন্তু আজকে 40 বছর বা তারও বেশি সময় নিয়ে আমরা সরকারগুলোর কাছে দাবি করে আসতেছি যে তাদেরকে কাফের বলে ঘোষণা দেওয়া হোক, কাফের বলে ঘোষণা দেওয়া হোক। ঘোষণাটা হচ্ছে না, কোথাও যেন একটু অস্বচ্ছতা থেকে যায় কিনা। মুফতি কিফায়াতুল্লাহ সাহেব দামাদ বারাকাতুহুম তারা আরবি বক্তৃতাতে বললেন আকাল্লিয়াতুন গায়রু মুসলিমা। ইংরেজি বক্তৃতাতেও উনি বললেন, যিনি পড়েছেন বক্তৃতাতে বললেন মাইনরিটি, আপনার নন মুসলিম মাইনরিটি। ঠিক এটার অনুবাদটাই যদি আমরা দাবি করি, তাহলে কি দাবিটা রক্ষা করা, দাবিটা উপস্থাপন করা এবং রক্ষা করা সহজ হয় কিনা? যে তাদেরকে তাদের নামে নামকরণ করা হোক। হিন্দুরা হিন্দু নামে আছে, বৌদ্ধরা বৌদ্ধ নামে আছে, খ্রিস্টানরা খ্রিস্টান নামে আছে, বাহাইরা বাহাই নামে আছে, চক্রানবীরা চক্রানবী নামে আছে, তারাও তাদের নামে কাদিয়ানি নামে নামকরণ করা হোক। এই ধরনের কোনো চিন্তা করা যায় কিনা, এই অনুরোধটুকু আমি কর্তৃপক্ষের কাছে রেখে আমার বক্তৃতা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি, নারায়ণগঞ্জ ডিআইটি কেন্দ্রীয় জামে মসজিদের মোহতারাম খতিব, বর্ষিয়ান আলিমদ্দিন হযরত মাওলানা আব্দুল আউয়াল দামাত বারাকাতুহুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আন্তর্জাতিক মজলিস তাহফুজের পক্ষ থেকে আয়োজিত আজকের সেমিনারের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমিরে হেফাজত আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুহুল আলিয়া সহ সকলকে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করার দাবিতে বহু সেমিনার, মহাসমাবেশ, অনেক কিছুই এই দেশে হয়েছে, কিন্তু আমরা আমাদের দাবিটা সরকার থেকে আজও আদায় করতে পারছি না। পিছনে কি সমস্যা, কি কারণ আমরা সকলে বুঝতে পারতেছি। সরকার বাহিরের চাপের কারণে কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করতে সে ব্যর্থ হচ্ছে। আমাদের দাবির মধ্যে রেখেছিলাম, যখন আমরা সরওয়ার্দী উদ্যানে প্রোগ্রাম করেছিলাম, বারবার আসছি আর বারবার চলে যাচ্ছি। এখন সামনে আমাদের একটা রাস্তা খোলা, সারা বাংলাদেশ থেকে তৌহিদি জনতা ঢাকার বুকে এসে ঢাকাকে অচল করে না দেওয়া পর্যন্ত আমাদের দাবি আদায় হবে না। এই জন্য আমি সকল নেতৃবর্গের কাছে উদাত্ত আহ্বান রাখবো, শুধু আমরা গল্প করে এবং হাদিসের বাণী শুনে, সেই মুসাইলামাতুল কাজ্জাবের কথা শুনে জনগণকে আর কতদিন এইভাবে আমরা বন্ধ রাখবো? আসুন সকলে সম্মিলিতভাবে আমাদের দাবি আদায় করার জন্য কাপড়ের কাপড় নিয়ে ঢাকাকে অচল করে দেই, চতুর্দিক থেকে অচল করে দিব। তখন সরকার বাধ্য হবে যে অবশ্যই আমার এই তৌহিদি জনতার দাবি না মানলে আমার দেশ নষ্ট হয়ে যাবে। তখন বাধ্য হয়ে সে আমাদের দাবি মানতে একান্তভাবে সে পরিকল্পনা নিবে এবং কাদিয়ানীদেরকে অবশ্যই অমুসলমান ঘোষণা করবে। আমরা বারবার করে এইভাবে আর নয়, আসুন সকলে আমরা বৃহত্তম কর্মসূচির দিকে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, সম্মেলনের এ পর্যায়ে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি, আলিমকুল শিরোমণি, আমির হেফাজত দামাত বারাকাতুহুমের সুযোগ্য সাহিবজাদা হযরত মাওলানা আইয়ুব বাবুনগরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। قال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبي لا نبي بعد।
আন্তর্জাতিক তাহাফুজ খিদমত কর্তৃক আয়োজিত জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনের সম্মানিত সভাপতি, মহতরম প্রধান অতিথি, মঞ্চে উপস্থিত বাংলাদেশের কেবার উলামা মাদ্দাজিলহুম, উপস্থিত মুআজ্জাজ আশিকান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের উলামা মাশায়েখ সম্মেলন উদ্দেশ্য হলো ব্রিটিশের নবী, ব্রিটিশ সাম্রাজ্যবাদের নবী গোলাম আহমদ কাদিয়ানী তার অনুসারীদেরকে সরকারিভাবে কাফের ঘোষণার দাবিতে আজকের এই উলামা মাশায়েখ সম্মেলন। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলবো, আপনি উলামা ইকরামকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, উলামা ইকরাম আপনাকে ভালোবাসেন। এই ভালোবাসার ভিত্তি হইল ইসলাম আর ঈমান, আকীদা। আমাদের ইসলামের বুনিয়াদি আকীদা হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোনো কিয়ামত পর্যন্ত নবী আসবে না। সেজন্য আপনি বিলম্ব না করে অনতি বিলম্বে সরকারিভাবে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করে নিজেকে একজন খাঁটি মুসলমান হিসেবে প্রমাণ করুন। মুহতারাম হাজিরিন, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করবেন, বক্তব্য রাখবেন আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত বাংলাদেশের মুহতারাম সহ সভাপতি, উম্মুল মাদারিস দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর শীর্ষ মুফতি ও মুহাদ্দিস আমাদের আকাবির হযরতুল আল্লাম মুফতি জসিমউদ্দিন দামাত বারাকাতুহুম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আজকে আন্তর্জাতিক তাহাফুজে খতমে নবুয়তের উদ্যোগে আয়োজিত উলামা মাশায়েখ সম্মেলনের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি আমাদের সবার মুরব্বী হযরত আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী আমিরে হেফাজত, আরো অন্যান্য উলামায়ে কেরাম, সর্বস্তরের মুসলমান ভাইরা, লম্বা বক্তব্য দেওয়ার সুযোগ নাই, অনেক বক্তৃতা হয়ে গেছে। এখন আমি এখানে বিশেষ করে মিডিয়ার মাধ্যমে এইভাবে, বিশেষ করে সরকারি বিভিন্ন গোয়েন্দা বাহিনীর মাধ্যমে সরকারকে এই কথা আমরা এই বার্তা পৌঁছাতে চাই যে আজকে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের মধ্যে সে প্রধানমন্ত্রীর ঠিকানা দিয়া, নাম দিয়া, প্রধানমন্ত্রী বলিয়া, স্বরাষ্ট্রমন্ত্রী বলিয়া বা অমুক এমপি বলিয়া পাসপোর্ট বানায়, বা তাকে সে কেউ যদি দাবি করে আমি এরকম সংসদ সদস্য বা আমি অমুক মন্ত্রণালয়ের সদস্য, তার বিরুদ্ধে সরকার কতটুকু অ্যাকশন নিবে, কি নিবে, এটা আমরা সবাই জানি। কিন্তু আজকে আমরা সবাই, সমস্ত পৃথিবীর মুসলমান, বিশেষ করে বাংলাদেশের শতকরা ৯৫% মুসলমানের যে নবী, আমাদের শুধু নবী নয়, ইমামুল আম্বিয়া, রাসূলুল্লাহ সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আমাদের নবীর নবুয়তকে নিয়ে আজকে টানাটানি করছে মির্জা কাদিয়ানী গোলাম আহমদ এবং তার অনুসারীরা। আজকে তাদেরকে আমরা কিভাবে মুসলমান হিসেবে এখানে স্বীকৃতি দিতে পারি? সেই জন্য খুব যত বক্তৃতা হয়েছে, যত গরম আর নরম যত হয়েছে, আমাদের বাংলাদেশ সরকার যদি এই কথা বুঝে যে আমি একজন মুসলমান এবং আমি একজন নবীর উম্মত, অবশ্যই অতি সত্বর কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করতে হবে। এবং আমি আরেকটা কথা আমরা সর্বস্তরের যারা উপস্থিত আছি বলবো, প্রতি গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় আমরা প্রত্যেকে কাদিয়ানী এটা কি এবং কাদিয়ানী কেন মুসলিম
এবং কাদিয়ানি যে আমাদের নবীর নবুয়তের দাবি করতেছে, যারা এখন বর্তমান মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির মুত্তবিন আছে, এরও গুয়াকে আমাদের নবীর নবুয়ত নিয়ে চিনিমিনি খেলতেছে। এটা মানুষকে প্রতি মসজিদে মসজিদে মহল্লায় মহল্লায় একেবারে মন্ত্রীর থেকে নিয়ে একবার দরওয়ান পর্যন্ত সবাইকে বুঝাবার চেষ্টা করে যে আমরা এই অতি সত্তরে আগামী 2-3 সপ্তাহ শুধু এই বয়ানেই আমরা রাখি, এরপরে যেটা আমাদের মুরব্বীরা যেটাই আমাদেরকে সিদ্ধান্ত দিবে সেভাবে আমরা কাজ করব। আর বিশেষ করে সরকারকে আরেকটা কথা বলি, যারা কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করবে না বা যারা কাদিয়ানিকে অমুসলিম বলবে না, জানবে না বা বলবে না, ঘোষণা দিবে না বা নিজে এটাকে বিশ্বাস করবে না মুসলমান হইয়া, তার সম্পর্কে উলামায়ে কেরামরা ফতোয়া তারাও মুসলমান নয়। তাই আপনারা বাংলাদেশের মুফতিয়ানে কেরাম উলামায়ে কেরামদেরকে বাধ্য করবেন না, যাতে করে যারা সংসদে বসিয়া বা যারা তার স্থানে বসিয়া কাদিয়ানীদেরকে মুসলিম মনে না করে বা মুসলিম ঘোষণা না দেয়, তাদের বিরুদ্ধে যাতে কোনো কাফেরের ফতোয়া না আসে, এই জন্য আপনারা খুব অতি সত্বর এটা নিয়ে ব্যবস্থা করার জন্য আপনাদের প্রতি আকুল আবেদন রইল। মুহতারাম হাজিরিন, আজকের এই ঐতিহাসিক জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মমন্ত্রী মহোদয় জনাব কাজী শাহ মোফাজ্জল হুসাইন কাইকোবাদ এমপি। শারীরিকভাবে তিনি খুবই অসুস্থ থাকায় আজকে তিনি উপস্থিত হতে না পেরে তার লিখিত বক্তব্য প্রেরণ করেছেন। মাননীয় মন্ত্রী মহোদয়ের লিখিত বক্তব্য পাঠ করে শোনাবেন আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হযরতুল আল্লাম মহিউদ্দিন রব্বানী দামাত বারাকাতুহু। জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ এমপি লিখিত বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে সশরীরে উপস্থিত থাকার তীব্র ইচ্ছা আমার ছিল, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে শারীরিক অসুস্থতার কারণে ডাক্তারদের পরামর্শে আমি সরাসরি উপস্থিত থাকতে পারিনি। তবে অন্তরের ব্যাকুলতা ও ঈমানি তাকিদ থেকে আমার লিখিত বক্তব্য আপনাদের কাছে প্রেরণ করছি। আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা শেখ সাজিদুর রহমান সাহেব, সভাপতি আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত বাংলাদেশ, আজকের সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, লাখো তৌহিদি জনতার আস্থার প্রতীক হেফাজত ইসলাম বাংলাদেশের মোহতারাম আমির হযরত মৌলানা শাহ মহিবুল্লাহ বাবুনুরগিরি দামাত বারাকাতুহুম, দেশবরেণ্য উলামা মাশায়েখ বুজুর্গানে দ্বীন, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ ও ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উলামায়ে কেরাম, আজকের এই সম্মেলন আমার জন্য অত্যন্ত আবেগের। এই মহতী সম্মেলনে আমাকে সংক্ষিপ্ত করার জন্য আয়োজকগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাচ্ছি। শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও দেশের শীর্ষ উলামায়ে কেরামগণের এই মোবারক কাফেলায় যুক্ত হতে পেরে মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত মাশায়েখ বৃন্দ, আমি দায়িত্বহীন কণ্ঠে দৃঢ়তার সাথে ঘোষণা করছি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল। তারপর কিয়ামত পর্যন্ত আর কোন নবী আগমন
করবে না। এটি ইসলামের অন্যতম মৌলিক আকীদা এবং প্রতিটি মুমিন মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের এই সম্মেলনের চেতনা কেবল ওলামায়ে কেরামের নয়, বরং তা সকল তৌহিদি মুসলমানের ঈমানি চেতনা। আকীদায়ে খতমে নবুয়তের সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করছি। মুহতারাম হাজিরিন, আজকের এই মুবারক সম্মেলন থেকে ওলামা মাশায়েখের পক্ষ থেকে সরকারের নিকট যে সকল যৌক্তিক ও ঈমানি দাবি উপস্থাপন করা হয়েছে সেগুলো আমি সরকারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিব ইনশাআল্লাহ। আপনারা নিশ্চয় অবগত আছেন বর্তমান সরকার ইসলামী শরিয়া, ইসলামী মূল্যবোধ ও ওলামায়ে কেরামের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওলামায়ে কেরামের প্রতি অত্যন্ত আন্তরিক। আমি আশা করি সরকার আপনাদের দাবিগুলো আন্তরিকতার সাথে বিবেচনা করবেন। হাজিরিনে ওলামায়ে কেরাম, আজকের সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি আমাদের আধ্যাত্মিক রাহবর, দেশের শীর্ষ মুরব্বী বর্ষিয়ান আলেম দ্বীন আমির হেফাজত আল্লামা শাহ মহিবুল্লাহ বামুরি দামাত বরকাতুহুম, সম্মেলনের সভাপতি, আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত বাংলাদেশের সভাপতি ও হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এবং তাহাফুজে খতমে নবুয়ত বাংলাদেশের সংগ্রামী মহাসচিব মাওলানা মহিউদ্দিন রব্বানী সহ সকল দায়িত্বশীল ও উপস্থিত ওলামায়ে মাশায়েখের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করছি। আল্লাহ তাআলা যেন আমাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং রাষ্ট্রীয়ভাবে আমার উপর অর্পিত দায়িত্বগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন। সকলের নিকট সেই দোয়া প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ এমপি, মন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত বাংলাদেশের মুহতারাম উপদেষ্টা শাইখুল উলামা হযরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব দেওনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। তাহাফুজে খতমে নবুয়তের আজকের এই সমাবেশের মুহতারাম সভাপতি, প্রধান অতিথি কায়েদে মিল্লাত হযরত মহিবুল্লাহ বাবু নগরী সাহেব দামাত বরকাতুহু, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখ পানের দিন প্রিয়, ইসলাম প্রিয় ভাইয়েরা আমার, আজকে এই ধরনের সমাবেশ আমরা সেই খতিবে ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনাদের নেতৃত্বে যে সমস্ত মজলিসগুলি হয়েছে সেগুলির মধ্যে আমরা অংশগ্রহণ করছি। হযরত মাওলানা নূর ইসলাম জেহাদি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আজকে ওনারা দুনিয়াতে নাই। তো ওই সময়ে যে প্রেক্ষাপট আর বর্তমান প্রেক্ষাপট অনেক পার্থক্য হয়ে গেছে। কাদিয়ানীদের আমরা অমুসলমান ঘোষণা, যাদের কাছে অমুসলমান ঘোষণা করতে চাই আমাদের সরকার পার্লামেন্টে, কিন্তু অত্যন্ত দুঃখজনক হইল সত্য, গত সপ্তাহে দেখলাম পত্রিকার মধ্যে এই কাদিয়ানীদের আসল মার্কাজ হইল ইসরায়েল, আর এই কাদিয়ানীদের বাংলাদেশের বড়
অর্থ মদতদাতা হইল RFL কোম্পানি। সেই RFL কোম্পানি আপনার আমাদের গাজীপুরে কালীগঞ্জের কয়েকটা ইউনিয়ন কিনা ফেলাইছে। আর কাদিয়ানীদের এই কোম্পানির মাল এমন কোনো আইটেম নাই যে তারা তৈরি না করে। এই যে আজকে 54 বছর যাবৎ বোঝানো হইতেছে সরকারদের যারা কাদিয়ানি, এদের মাল বর্জন করা উচিত, এদেরকে অমুসলমান ঘোষণা করা উচিত, কিন্তু সেই সরকার যদি এদেরকে পৃষ্ঠপোষকতা করে, সেই সরকার যদি তাদেরকে মদত করে, গত সপ্তাহে উত্তরবঙ্গের দুইটা জুট মিল সেই RFL কোম্পানি সেই কাদিয়ানীদেরকে বরাদ্দ দিচ্ছে, তাদেরকে লিজ দিচ্ছে। তাহলে কি কাদিয়ানীদেরকে মদত করা হইল না? আজকে এই সমাবেশ থেকে এখান থেকে এটা দাবি হওয়া উচিত ছিল যে অনতিবিলম্বে তাদের লিজ বাতিল করেন। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও যাতে তাদেরকে না দেওয়া হয়। এত বলার পরে, এত ইয়ার পরেও আমাদের কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী বাবুনগর গেলেন, হযরত তাদেরকে হাতে তুলে দিলেন, তাদের কাদিয়ানীদেরকে মুসলমান ঘোষণা করা। এরপরে কিভাবে এই বাংলাদেশের জমিন, এই বাংলাদেশের সম্পদ তাদের নামে, কাদিয়ানীদের নামে লিজ দেওয়া হয়? সবার আগে এটা বাতিল করতে হবে। এই দাবি নিয়ে সম্ভব হইলে আজকে এখান থেকে একটা দরকার প্রধানমন্ত্রীর কাছে যে অনতিবিলম্বে এটা বাতিল করেন। আর ভবিষ্যতে বাংলাদেশের 1 ইঞ্চি মাটি যাতে তাদের লিজ দেওয়া না হয়, তাদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে হবে। তারা এই দেশ থেকে অর্থ উপার্জন করে সেই অর্থ সেই ইসরায়েলে পাঠায়, আর সেই ইসরায়েলের সেই অস্ত্র কিনা আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইদের উপরে সেই অস্ত্র ব্যবহার করে। এই জন্য আমি বলবো যে দেখেন, আবেগে অনেক কথা বলা যায়, আবেগতাড়িত হইলে চলবে না, পরিকল্পিতভাবে কাজ করতে হবে। তারা কোনো হইচই করে না, তাদের মূল পুঁজি হইল অর্থ, আর সেই অর্থ দিয়েই তারা কিন্তু এই সমস্ত আপনার এই লোকজনদেরকে তাদের পিছনে টাকা পয়সা খরচ করে এই দেশের মানুষকে কাদিয়ানি বানাইতেছে, আর ওইদিকে ইসরায়েলে টাকা দিয়া ওই ফিলিস্তিনিদেরকে তাদেরকে হত্যা করা হইতেছে। এই দেশ থেকে টাকা ওইখানে পাচার হইতেছে। এই জন্য আমি বলবো যে এটা সম্ভব, সেইটা করে নাকি মাননীয় প্রধান অতিথির মন্ত্রীর কাছে যান যে কিভাবে সেই উত্তরবঙ্গের 2টা ফ্যাক্টরি, 2টা জুট মিল তাদেরকে লিজ দেওয়া হইল। সেটা যে কোনো ভাবে এটাকে বন্ধ, লিজ বাতিল করতে হবে। পরিশেষে আপনাদের যে কোনো কর্মসূচির ডাকে কর্মসূচি দিলে কিন্তু সেটা আমি বলবো যে কর্মসূচির আগে মুরব্বীরা পরামর্শ করবেন। এই ধরনের শুধু আপনার একটা অডিটোরিয়ামে যারা বলতেছে আর শুনতেছে একই ব্যক্তি, এটা জনদাবিতে পরিণত করতে হবে, জনদাবিতে পরিণত করতে হবে। এই দেশে পার্লামেন্টে বিল উঠাইলে যে কয়েকজন সংসদ সদস্য লাগে, এই কয়েকজন সংসদ সদস্য এই পার্লামেন্টে পাবেন না, তারা এই বিলে সই করবে না। এটা হইল বাস্তবতা। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, আমাদের সম্মেলনের একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হচ্ছি। এ পর্যায়ে আমাদের সামনে লিখিত বক্তব্য পাঠ করে শোনানো হবে মুসলিম উম্মার আধ্যাত্মিক রাহবার
আলেম কুল শিরোমণি, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী আমির, বর্ষিয়ান মুরব্বী হযরতুল আল্লাম আশ-শাহ মুহিব্বুল্লাহ বাবনগরী দামাত বারাকাতুহুমের লিখিত বক্তব্য পাঠ করে শোনাবেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত বাংলাদেশের মুহতারাম নির্বাহী সভাপতি, ইমানি আন্দোলনের লড়াকু সিপাহসালার, খতিবে বাঙ্গাল, কারা নির্যাতিত মজলুম আলিম দ্বীন হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই উলামা মাশায়েখ সম্মেলনের বন্ধুবর সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, দেশের শীর্ষ উলামায়ে কেরাম, আজকের প্রধান অতিথির লিখিত বক্তব্য পাঠ করার আগে আমি আপনাদের সামনে একটি কথা বলতে চাই। সংসদে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করলে যেমন তারা অমুসলিম, ঘোষণা না করলেও অমুসলিম। গোটা পৃথিবীর সকল মুসলমানের কাছে কাদিয়ানীরা অমুসলিম, এটা সংসদে বিল পাশ করলেও না করলেও। এখানে উলামায়ে কেরাম আছেন, নেতৃবৃন্দ আছেন। একটা স্লোগান সম্পর্কে আমার একটু আপত্তি আছে। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নাই, এটা কি সংসদে আইন পাস করতে হবে? আমি এর বেশি কিছু বললাম না। এই স্লোগানটা সম্পর্কে আপনারা উলামায়ে কেরাম একটু বিবেচনা করবেন। আমরা আজকের এই সম্মেলন শুধু নয়, স্মরণকালের ঐতিহাসিক সম্মেলন বাংলাদেশে গত 40 বৎসরের ভিতরে অনেক হয়েছে। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে মানিক মেয়ে বিনিউতে যে সম্মেলন হয়েছে, বাংলাদেশের কোন রাজনৈতিক দল এবং কোন ডিপার্টমেন্ট, কোন গ্রুপ এত বড় সম্মেলন করতে পারে নাই। আমরা এই সম্মেলনগুলি কেন করছি? আজকে শুধু একটি কথা জিজ্ঞেস করতে চাই। বিএনপির একটা মনোগ্রাম আছে, তাদের একটা লোগো আছে। এইটা যদি অন্য কেউ ব্যবহার করে তাহলে বিএনপি তখন কি করবে? ইসলামের লোগো, আমাদের মনোগ্রাম, যারা আমার নবীকে শ্রেষ্ঠ নবী বিশ্বাস করে না, যারা কাফের, তারা কোনোদিন ব্যবহার করতে পারে না। আমরা আজকে দাবি জানাচ্ছি শুধু এই জন্য, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য জাতি ধর্ম যেইভাবে তারা ধর্ম পালন করে, কাদিয়ানীরা ঠিক সেইভাবে বাংলাদেশে থাকবে। মুসলমান নাম দিয়ে বাংলাদেশে বসবাস করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আজকে সোহরাওয়ার্দী উদ্যানে একটি বড় সম্মেলন হয়েছিল কাদিয়ানীদের মুসলিম ঘোষণার জন্য, আমাদের বাংলাদেশের মুরব্বী মধুপুরের পীর সাহেবের সভাপতিত্বে। সেখানে এই কয়েকদিন আগে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সাবেক হয়ে গেলেন, তিনিও সেখানে গিয়েছিলেন। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল সমূহের নেতৃবৃন্দ যেমন উপস্থিত হয়েছিলেন, আজকের বিরোধী দল যারা, তারাও সেখানে গিয়েছিলেন। ওই দাবির পরিপ্রেক্ষিতে অত্যন্ত সুন্দরভাবে বিএনপির জনাব সালাউদ্দিন সাহেব
কাগজ হাতে নিয়ে জনগণকে দেখে বলেছিলেন যে সমস্ত দাবি আপনারা এখানে করেছেন সকল দাবি আমরা সরকার গঠন করলে আইনানুগ পন্থায় বাস্তবায়ন করা হবে। বাবুনগর যখন গিয়েছেন সেখানেও কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছেন, সেখানেও ঠিক সুন্দরভাবে বলেছেন বিবেচনা করবেন, কিন্তু অদ্য পর্যন্ত বিবেচনার কোনো লাইন আমরা দেখছি না। ছোট্ট একটা দাবি করা হয়েছিল হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করার জন্য। বাবুনগরের পর হিজবুত তাওহীদের কুখ্যাত সেলিম যে সমস্ত বক্তব্য দিচ্ছে, উলামায়ে কেরামের উপর আঘাত করছে, পরিষ্কার ভাষায় বলতে চাই একটা সাধারণ সংগঠনকে আপনারা নিষিদ্ধ করতে পারেন না, আপনারা কি করবেন? সুতরাং যেভাবে সোহরাওয়ার্দী উদ্যানে বলেছিলেন আপনারা পদক্ষেপ নেবেন, সেটা আমরা এখনো আশা করি। যদি না নেন আঙ্গুল আমাদের সোজা বেঁকা হইতে সময় লাগবে না। দুঃখের সাথে বলতে চাই আমাদের একজন মাননীয় সংসদ সদস্য সংসদে দাঁড়ায় কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার কথা বলেছেন। যেই দল জামাত ইসলামী সোহরাওয়ার্দী উদ্যানে এসে আমরা ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করব, তারা ওই সময় টেবিল চাপড়াইতেও দেখি নাই। কেন? তাদের মুখে তালা ছিল। সম্মানিত উপস্থিতি, আমির হেফাজত কায়েদে মিল্লাত হযরতুল আল্লাম মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুহুম, আল্লাহ পাক ওনাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুক। ওনার লিখিত বক্তব্য আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম ও তাওহীদি জনতা, আজকের এই ঐতিহাসিক জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে আপনাদের সুদৃঢ় ও অকুতোভয় উপস্থিতি স্পষ্ট প্রমাণ করে যে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহব্বত এবং খতমে নবুয়তের পবিত্র আমানত রক্ষায় এদেশের মুসলমানরা আজও কতটা জাগ্রত ও সোচ্চার। খতমে নবুয়ত ইসলামের অন্যতম মৌলিক আকীদা। আমাদের প্রিয় আকা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খাতামুন নবিয়্যিন, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। পবিত্র কুরআন ও সহিহ হাদিসের অসংখ্য স্পষ্ট দলিলে প্রমাণিত যে তারপর নবুয়তের পবিত্র দরজা কিয়ামত পর্যন্ত চিরতরে বন্ধ হয়ে গেছে। সুতরাং মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বা অন্য কাউকে নবী হিসাবে বিশ্বাস করা স্পষ্ট কুফরি। যে ব্যক্তি বা গোষ্ঠী খতমে নবুয়তের এই মৌলিক আকীদা অস্বীকার করবে, তারা কোনো অবস্থাতে ইসলামের গণ্ডির মধ্যে থাকতে পারে না। তারা সরাসরি কাফের, এবং যারা তাদের কাফের মনে না করে তাদের ঈমানও সুরক্ষিত নয়। প্রিয় উপস্থিতি, 92% মুসলমানের এই বাংলাদেশে অত্যন্ত পরিতাপের বিষয় হলো কাদিয়ানী সম্প্রদায় নিজেদেরকে অমুসলিম পরিচয় গোপন করে অমুসলিম পরিচয় গোপন রেখে মুসলিম সেজে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তারা পবিত্র কোরআনের আয়াত, ইসলামের পবিত্র পরিভাষাগুলোকে বিকৃত করে অপপ্রচার চালাচ্ছে, যা আমাদের ঈমান, আকীদা ও জাতীয় ধর্মীয় অনুভূতির উপর এক মারাত্মক আঘাত। আমরা বর্তমান সরকারকে ইসলামী মূল্যবোধ সম্পন্ন ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো একটি সরকার বলে মনে করি। দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ঈমান, আকীদা ও ধর্মীয় চেতনা রক্ষা করা এই সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। আপনারা জানেন, গত 9 আগস্ট বাবুনগর মাদ্রাসায় আমার সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সে সময় হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমাদের সম্মানিত মহাসচিব কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার এই প্রাণের দাবিটি সরাসরি তার কাছে তুলে ধরেছিলেন। সেই মূল্যবোধ ও দায়িত্ববোধের জায়গা থেকেই আজ পুনরায় আমরা সরকারের কাছে অত্যন্ত যৌক্তিক ও সুনির্দিষ্ট দাবিগুলো জোরালোভাবে পেশ করছি। বিশ্বের বহু মুসলিম দেশ ও আন্তর্জাতিক ইসলামী সংস্থা OIC যেভাবে কাদিয়ানীদের
অমুসলিম ঘোষণা করেছে, ঠিক তেমনি জাতীয় সংসদে আইন পাশ করে কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম সংখ্যালঘু হিসাবে ঘোষণা করতে হবে। এটি এদেশের উলামা মাশায়েখ ও কোটি 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 সালাত বা খলিফা, কোটি কোটি তৌহিদি জনতার মূল দাবি। অমুসলিম হিসাবে কাদিয়ানী মুসলমানদের ব্যবহৃত মসজিদ, আজান, সালাত বা খলিফার মতো ধর্মীয় পরিভাষা ব্যবহার করতে পারবে না। একই সাথে সরল মনা মুসলমানদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে রচিত কাদিয়ানীদের যাবতীয় বই, পুস্তক, লিটারেচার, ওয়েবসাইট ও প্রচারমূলক কার্যক্রম অবিলম্বে বাজেয়াপ্ত নিষিদ্ধ করতে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, সংখ্যালঘু হিসাবে কাদিয়ানীরা তাদের নিজস্ব পরিচয়ে এদেশে বসবাস করুক এবং সংবিধানের দেওয়া সকল ধর্মীয় নাগরিক সুবিধা ভোগ করুক, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু একজন অমুসলিম নিজেকে মুসলিম দাবি করে দেশের কোটি কোটি মানুষের ঈমান ও অনুভূতি নিয়ে চিনিমিনি খেলবে, তা কোনো সচেতন সমাজ ও রাষ্ট্র মেনে নিতে পারে না। হে ইমানদার ভাইয়েরা, খতমে নবুয়ত হেফাজত করা আমাদের ইমানের দাবি এবং এটি মুসলমানদের অস্তিত্বের লড়াই। আমাদের এই সম্মেলন, এই আন্দোলন কেবল দুনিয়াবি কোনো উদ্দেশ্য নয়, বরং কিয়ামতের কঠিন ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত এবং মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উসিলা মাত্র। আসুন আমরা সকল সামাজিক ও দলীয় ভেদাভেদ ভুলে শরীয়তের সীমানার মধ্যে ঐক্যবদ্ধ হই। আমাদের এই সুনির্দিষ্ট যৌক্তিক দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত সুশৃঙ্খল, অহিংস, শান্তিপূর্ণ সংগ্রাম অব্যাহত রাখি। মহান আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে কবুল করুন। দেশের উলামা মাশায়েখ ইস্পাত কঠিন ঐক্যের তৌফিক দান করুন এবং ঈমানি আমানত রক্ষার এই মহান লড়াই আমাদের বিজয় করুন। আমিন। মুহিবুল্লাহ বাবনগরী, আমির হেফাজতে ইসলাম বাংলাদেশ। আসসালামু আলাইকুম। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি, বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশের মুহতারাম মহাসচিব, দ্বীনি অঙ্গনের অন্যতম রাহবার শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস হযরত মাওলানা মাহফুজুল হক। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. قال رسول الله صلى الله عليه وسلم: سيكون في أمتي كذابون 30 كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي، أو كما قال عليه الصلاة والسلام. আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনের সংগ্রামী সভাপতি, আজকের এই সম্মেলনের প্রধান অতিথি, গোটা বাংলাদেশের প্রধান মুরব্বী শাইখুল মাশায়েখ আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, শীর্ষ উলামায়ে কেরাম ও তৌহিদি জনতা, খতমে নবুয়তের আকীদা এটা ইসলামের মৌলিক অন্যতম আকীদা। এই আকীদার উপরে আঘাত যুগে যুগে এসেছে। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন যে ভণ্ড নবুয়তের দাবিদারদের আবির্ভাব হবে, তাদের অনুসারী থাকবে এবং এর মধ্য দিয়ে উম্মতে মুসলিমার উপরে দায়িত্ব অর্পণ করেছেন যখনই এই ভণ্ড নবুয়তের দাবিদারদের আবির্ভাব হবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উম্মতে মুসলিমার অন্যতম জিম্মাদারি। সেই জিম্মাদারি পালনে আমাদের আকাবিরিন মুরব্বিয়ানে কেরামগণ যুগে যুগে সময়ে সময়ে তাদের সময়োচিত পদক্ষেপ গ্রহণ করেছেন। আমরা আশাবাদী বর্তমান সরকার এবং বিরোধী দল আগামী সংসদ অধিবেশনে
কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার বিল তারা সংসদে উত্থাপনের মাধ্যমে কোটি কোটি মুসলমানের ইমানি দাবি পূরণে তারা এগিয়ে আসবে। অন্যথায় এদেশের তৌহিদি জনতা তাদেরকে এই ব্যাপারে যেই ধরনের সমুচিত জবাব দেওয়া দরকার সময় মতো এদেশের তৌহিদি জনতা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। পাশাপাশি আমাদের কর্তব্য কাদিয়ানীদের যে অপতৎপরতা, এই অপতৎপরতা রোধে আমাদেরকেও মাঠে ময়দানে কাদিয়ানীদের এই কুফুরি মতবাদ এটাকে সাধারণ মুসলমানদের সামনে তুলে ধরা এবং সেই সাথে কাদিয়ানীদের আর্থিকভাবে মদতদাতা এই আরএফএল এবং প্রাণ এই গোষ্ঠীর ব্যাপারেও আমাদেরকেও সতর্ক থাকতে হবে। গোটা দেশের মুসলমানদেরকে এই ব্যাপারে সচেতন করতে হবে যে প্রাণ এবং আরএফএল এর যে কোনো ধরনের পণ্য এটাকে বয়কট করতে হবে এবং তাদেরকে আর্থিকভাবে দুর্বল করতে হবে। এভাবে যদি আমরা আমাদের তৎপরতা পাশাপাশি রাষ্ট্র এবং সরকার যেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করে তার জন্য সরকারের উপরে চাপ প্রয়োগ, এই দুই ময়দানে দুইভাবে যদি আমরা আমাদের দায়িত্ব পালনে সচেতন থাকি, আশা করি অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ এই দাবি পূরণ হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ রাহবারি প্রদান করবেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত বাংলাদেশের মুহতারাম উপদেষ্টা, হাজারো লাখো আলেমের উস্তাদ, বর্ষিয়ান শাইখুল হাদিস হযরতুল আল্লাম উবাইদুল্লাহ ফারুক দামাত বারাকাতুহুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على خاتم النبيين وعلى آله وأصحابه أجمعين أما بعد। আমি শুধু দুইটা প্রোগ্রামের মশওয়ারা দান করব মুরব্বীদের কাছে। তার আগে এই কথা বলতে চাই, বাংলাদেশের ইলেকশনে সংখ্যাগরিষ্ঠ ভোটে যে দল সরকার গঠন করল, প্রধানমন্ত্রী নির্বাচিত হইলেন, এই কয়েকজন মানুষের ভোটে যিনি প্রধানমন্ত্রী হইলেন, এখানে যদি আরেকটা ছায়া প্রধানমন্ত্রী হয়ে যায়, নিজে দাবি করে যে আমি প্রধানমন্ত্রী, তাহলে এই দেশের আইনে তার ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে? আর আজকের সরকার কি এই জিনিসটা সহ্য করবে? এইভাবে খামোশ বসে থাকবে? তাহলে যেখানে আল্লাহ তাআলা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, এই দেশে এই ধরনের আরেক গোষ্ঠী নবুয়তের দাবি করতেছে, তাহলে এই বিএনপি যারা করেন, যারা মন্ত্রী সভায় আসেন, এনাদের তো এর চাইতে বেশি গায়ে লাগা দরকার যে এইটা সহ্য করা যাবে না। সরকারে অমুসলিম ঘোষণা করে দিবে এই আশা, আর আপনারা উলামাদের বড় ডেপুটেশন সরকারের কাছে যাবেন আর এটা বলবেন আর অমুসলিম ঘোষণা করে দিবে, এটা খুব কঠিন কাজ। যার কারণে আমার প্রোগ্রাম, যারা ছোটবেলার থেকে ইসলামের স্লোগান দিতে দিতে রগরেশায় ইসলাম ঢুকাই ফেলছেন, জামাতে ইসলামী, তিনাদেরকে আমি এক প্রস্তাব দিতে চাই, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম হিসাবে, যে জরুরিয়াতে দিনের ব্যাপারে জামাতে ইসলামী মুসলমান, আমরা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন মানি, জামাতে ইসলামের ভাইরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন মানেন। যার কারণে এই সংসদের মতো অতীতে কোনো সংসদ আসে নাই, সামনের কথা তো বলা যাবে না, এখানে ইসলামের লাখ লাখ বার ইসলামের তসবিহ জপনেওয়ালা
70-এর মতো আপনার এমপিরা এই সংসদে আছেন। ওনাদের জীবনে এর চাইতে বড় কি প্রোগ্রাম হইতে পারে যে আমরা আমাদের সময় এই বিলটা আমরা পাশ করি যে কাদিয়ানিরা কাদিয়ানি, এরা মুসলিম নয়, এদের আইডি কার্ডে এদের পাসপোর্টে কাদিয়ানি লেখা থাকবে। আহমদি মুসলিম জামাত নয়, আপনারা এই দুঃখা দিবেন না আমাদেরকে। আহমদি নামে কোনো মুসলিম জামাত নাই। ইসলাম মুসলিম শব্দ ব্যবহার করা যাবে না। আমরা আশা রাখবো, আর আমার একটা পরামর্শ থাকবে, বর্ষাকাল শেষ হোক, এখন আপনারা জামাতের আমাদের মজলিসের দিও মজলিসের 4-5 জন সংসদ সদস্য আছেন, ইনারা তো রাজি হবেনি, কিন্তু বিরোধী দল হিসাবে, বড় দল হিসাবে জামাতে ইসলাম আগামী সেশনে, আগামী আপনার ইয়েতে এই বিল উত্থাপন করবে যে আমরা কাদিয়ানিকে কাদিয়ানিই বলবো, মুসলমান বলবো না। এই কাদিয়ানি মাইনরিটি এইটার আপনার বিল উত্থাপন প্রস্তাব দিবেন। সরকার যদি না মানে তাহলে বিকল্প ব্যবস্থা, আর সরকার যদি মানে তাহলে একটা সহজ পদ্ধতি। আর জামাত যদি এত ইসলাম বলে খতমে নবুয়তের বিল উত্থাপন করতে পারে না, তাহলে ওনাদের ব্যাপারে আমাদের তো এই ধারণা যে ওনারা সত্যিই ইসলাম চান, এই ধারণাটা একদম রেকর্ড হয়ে যাবে যে ওনারা এটা চান না। যার কারণে আমরা চাই যে আগামী অধিবেশনেই এই বিল যেন উত্থাপন হয়। সরকার যদি এতে রাজি না হয় আর এই বিল প্রত্যাখ্যান করে, তাহলে নভেম্বরের দিকে কোনো মিটিং টিটিং না করে, আরো বহুত বুজুর্গানে দিন এই প্রস্তাব দিয়েছেন, মশওয়ারায় বসেন, বসে তরতিব বানান। 8 নভেম্বরের কোনো 1 তারিখে সুযোগ সুবিধায় আপনার ঢাকার দিকে লং মার্চ, সারা ঢাকার রাস্তাঘাট সম্পূর্ণ অবস্থান, কোনো অস্ত্র নাই, কোনো মারামারির কোনো ব্যবস্থা নাই, খালি হাতে আমরা অবস্থান করব যতক্ষণ পর্যন্ত এই সম্পূর্ণ আপনার সংসদের চতুর্দিকে, যতক্ষণ পর্যন্ত বিল পাস হবে না, এতক্ষণ পর্যন্ত আমরা উঠব না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে সম্মেলনের ঘোষণাপত্র আমাদেরকে পাঠ করে শোনাবেন, আগামীর কর্মসূচি ঘোষণা করবেন। সরকার বরাবর দাবি দাওয়া পেশ করার জন্য আমাদের সামনে উপস্থিত হচ্ছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব বর্ষিয়ান আলিমদ্দিন হযরত মাওলানা মহিউদ্দিন রব্বানী দামাত বারাকাতুহুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা ও তাদের যাবতীয় প্রকাশনা বাজেয়াপ্ত করার দাবিতে আয়োজিত জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনের ঘোষণাপত্র। দাবি সমূহ: 1 নম্বর, জাতীয় সংসদে আইন প্রণয়নের মাধ্যমে কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। 1 নম্বর দাবি। আপনারা একমত? 2 নম্বর, কাদিয়ানি সম্প্রদায় মুসলমানদের স্বতন্ত্র ধর্মীয় সকল পরিভাষা যেমন মসজিদ, আযান, সালাত, ইমাম, খলিফা, বায়াত সকল ইসলামী পরিভাষা ব্যবহার বন্ধ করতে হবে। 3 নম্বর, কাদিয়ানি সম্প্রদায়ের যাবতীয় বই পুস্তক, লিটারেচার, ম্যাগাজিন, ডিজিটাল কন্টেন্ট এবং প্রচারণা ও প্রকাশনামূলক উপাদান বাজেয়াপ্ত নিষিদ্ধ করতে হবে। একইভাবে ফেসবুক, টুইটার, ইউটিউব, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেটে পরিচালিত তাদের সকল অ্যাপ ও ওয়েবসাইট বন্ধ করতে হবে। একমত? 4 নম্বর দাবি, মহান আল্লাহ তাআলা সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআন সুন্নাহ তথা ইসলামের অবমাননার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন করতে হবে।
5 নম্বর, মুসলমানদের সাথে কাদিয়ানীদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এবং মুসলিম কবরস্থানে তাদের মৃতদের দাফন নিষিদ্ধ করতে হবে। 6, জাতীয় শিক্ষাকর্মে খতমে নবুয়তের ঈমান ও আকীদার বিষয় অন্তর্ভুক্ত করতে হবে। 7, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টে তাদের পরিচয় কাদিয়ানী হিসাবে উল্লেখ করতে হবে। 8, কাদিয়ানীদের পৃষ্ঠপোষক বহুজাতিক পুঙ্খানি পান RFL কে রাষ্ট্রায়ত্ত পালকর ইজারা দেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। 9, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টে তাদের ধর্মীয় পরিচয় কাদিয়ানী হিসাবে উল্লেখ করতে হবে। 9, মৌলানা সাদকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করতে হবে এবং সাদ পন্থীদের ইজতেমার অনুমতি প্রদান করা যাবে না। 10, জঙ্গি ও কুফরি সংগঠন হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করে তাদের সকল প্রকার প্রকাশনা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। কর্মসূচি সমূহ: 1 নম্বর, কাদিয়ানীদের ভ্রান্ত মতবাদের প্রকৃত রূপ তুলে ধরে সকল মন্ত্রী, সংসদ সদস্য, জেলা প্রশাসকের নিকট আকীদায়ে খতমে নবুয়ত বিষয়ক বই পুস্তক আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে। 2 নম্বর, আগামী 6 মাসের মধ্যে ধারাবাহিকভাবে দেশের প্রতিটি জেলায় খতমে নবুয়ত সমাবেশ করা হবে। 3, পর্যায়ক্রমে দেশের 8 বিভাগে মহা সমাবেশ করা হবে। 4, মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। 5, রাজধানী ঢাকায় আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসমাবেশ করা হবে। আন্তর্জাতিক মহাসমাবেশে যদি কাজ না হয়, যদি টনক না রয়ে, যদি কানে না ঢুকে আওয়াজ, তাইলে ঢাকার চতুর্দিক রাস্তা বন্ধ করে দেওয়া হবে। 6, দেশের প্রতিটি জামে মসজিদে জুমার বয়ানে আকীদায়ে খতমে নবুয়ত বিষয়ে বিশেষ আলোচনা ও সাধারণ মুসল্লিদের মাঝে সচেতনমূলক লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহতভাবে পালন করা হবে। 1 মিনিটে যাত্রাবাহী হযরতের সাথে সাক্ষাৎ করেছি। তিনি লিখিত বক্তব্য না দিয়ে তিনি 2টা কথা বলেছেন সমস্ত আলেম ওলামা সারা পৃথিবীর সকল উম্মতের ইজমা তারা কাফের। তাই আমি সরকার কাছে এই দাবি করি, সরকার যেন তাদেরকে কাফের ঘোষণা করলে সরকারের জন্যই লাভ হবে। যদি না করে তাহলে আমরা কেউ বসে থাকবো না, ইনশাআল্লাহ মাঠে নেমেছি। সকল বাংলাদেশের যত আলেম ওলামা, যত ঘরের সকল ঘরানার আলেমরা ঐক্যবদ্ধ হয়েছে। আজকে ঐক্যবদ্ধ মান তাহাফুজে খতমে নবুয়ত আপনাদেরকে উপহার দিয়েছেন। ইনশাআল্লাহ এই ব্যানারে আমরা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব, দেশের কোটি তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন
বারবার কারা নির্যাতিত মজলুম আলিমে দ্বীন শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস হযরতুল আল্লাহ মামুনুল হক দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সাদাকাল্লাহুল আযীম। আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়তের উদ্যোগে আয়োজিত আজকের এই সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি, তাহাফুজে খতমে নবুয়তের আমির আল্লামা শেখ সাজিদুর রহমান, উপস্থিত প্রধান অতিথি উলামায়ে বাংলাদেশের আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, আমার এবং আমাদের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ, অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত তাওহীদি জনতা, কাদিয়ানীদের বিরুদ্ধে পরিচালিত তাদেরকে অমুসলিম ঘোষণার এই আন্দোলন আমাদের দীর্ঘ অব্যাহত এক আন্দোলন। এই আন্দোলনে আমাদের পূর্বপুরুষগণ প্রায় শতাব্দী কাল ধরে নিরলস পরিশ্রম এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই প্রিয় স্বাধীন বাংলাদেশে আজও পর্যন্ত আমাদের এ দাবি সফলতার মুখ দেখেনি। তাই আজ আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বর্তমান যে সরকার ক্ষমতাসীন রয়েছে তাদের ঐতিহ্য এবং তাদের অতীতের ভূমিকার প্রেক্ষিতে আমরা আশাবাদী যে তারা এবার যেভাবে ধর্মপ্রাণ এবং ইসলামী জনতাকে বারবার আশ্বস্ত করার চেষ্টা করেছে, বিশেষ করে আমিরে হেফাজতের সকাশে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমিরে হেফাজতের প্রতি, বাংলাদেশের আলেম সমাজের প্রতি যে সম্মান তিনি প্রদর্শন করেছেন, তার এই সম্মান প্রদর্শন শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে তিনি কার্যকর ব্যবস্থার মাধ্যমে তার প্রমাণ তিনি পেশ করবেন। সেজন্য আমরা সরকারকে পরামর্শ দিব যে কাদিয়ানীদেরকে সংখ্যালঘু অমুসলিম হিসেবে স্বীকৃতি দেওয়ার, ঘোষণা করার এবং তাদের সংখ্যালঘু হিসেবে তাদের অধিকার সংরক্ষণ করার যে যৌক্তিক একটি বিষয়, এর পিছনে ওআইসির মতো আন্তর্জাতিক ইসলামিক যেই কান্ট্রিগুলো রয়েছে, সারা পৃথিবীর মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ সিদ্ধান্ত রয়েছে। জেদ্দা ভিত্তিক এবং সৌদি আরবের নেতৃত্বে মুসলিম বিশ্বের সকল দেশগুলোর সহযোগিতা নেওয়া দরকার। এজন্য আমি বিশেষভাবে আহ্বান করব, তাহাফুজে খতমে নবুয়তকেও বলবো যে সকল মুসলিম দেশগুলোর বাংলাদেশে যেই দূতাবাস রয়েছে এবং তাদের রাষ্ট্রদূতরা রয়েছেন, তাদের সাথে আমাদের বিশেষ যোগাযোগ করা প্রয়োজন এবং মুসলিম বিশ্বের সকল রাষ্ট্রের সহযোগিতা এই দাবির উপর সংগ্রহ করে ওআইসির এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য ওআইসির পক্ষ থেকে বাংলাদেশ রাষ্ট্রের উপর যেন চাপ প্রয়োগ করা হয়, সেই জন্য আমাদেরকে কূটনৈতিক তৎপরতা অব্যাহতভাবে পরিচালনা করতে হবে। এবং ইনশাআল্লাহ আমরা স্পষ্ট ভাষায় বলছি, আমাদের ঈমান এবং আকীদা রক্ষা করার, বাংলাদেশের ধর্মপ্রাণ সরল মুসলমানদেরকে কেউ যেন বিভ্রান্ত করতে না পারে, এই বিভ্রান্তির হাত থেকে, ঈমান বিধ্বংসী ষড়যন্ত্রের হাত থেকে আমার দেশ, আমার মানচিত্র, আমার জনগণকে রক্ষা করার জন্য যা করতে হয় আগামী দিন আমরা সেটাই করব ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের মুরব্বীগণ তারা পরামর্শ দিয়েছেন এবং আকারে ইঙ্গিতে তারা স্পষ্ট ভাষায় বলছেন এ কথা, যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার এই দাবি আদায়ে অব্যাহতভাবে গাফিলতি করা হয়, তাহলে বৃহৎ কর্মসূচির মাধ্যমে, আমিরে হেফাজত বলেছেন অহিংস কর্মসূচির মাধ্যমে, আমরা বলছি প্রয়োজনে রাজধানী ঢাকা অবরুদ্ধ হবে, অচল হবে, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সেই জন্য একদিকে আমাদেরকে ব্যাপক কাদিয়ানীদের অপতৎপরতার বিরুদ্ধে দেশব্যাপী গণসংযোগ করতে হবে, দাওয়াতি কার্যক্রম করতে হবে,
কাদিয়ানি সম্প্রদায়ের স্বার্থ সংশ্লিষ্ট অর্থনীতির তাদের যেই শক্তি, সেই শক্তির গোড়ায় আমাদেরকে নিয়মতান্ত্রিক উপায়ে আঘাত হানতে হবে। সেই সাথে গোটা দুনিয়ার মুসলিম বিশ্বকে সঙ্গে নিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষগুলো ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ, ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের দলীয় সংসদ সদস্য জাতীয় সংসদে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি উত্থাপন করেছে। ইনশাআল্লাহ আমাদের যারা সংসদে প্রতিনিধি রয়েছে তারা তাদের এই উচ্চকিত কণ্ঠ অব্যাহত রাখবে, বলেই যাব যতদিন দাবি আদায় না হবে আমরা এই দাবি থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামীর দিনে আমাদের সেই দাবি আদায় হবে এবং আমরা নিয়মতান্ত্রিক উপায়ে আমাদের রাষ্ট্র সরকারের কাছ থেকে সেই দাবি আদায়ের প্রত্যাশা রেখে বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন, এ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখবেন আজকে সম্মেলনের মুহতারাম সভাপতি, আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত বাংলাদেশের মুহতারাম সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আল্লামা শাইখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দীর্ঘ সময় আপনাদের জন্য আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সমস্ত এই ভাইদেরকে দিনের মুজাহিদ হিসেবে কবুল করুন। আর সরকারে বলতে চাই, আপনি প্রমাণ করেছেন আমাদের আমির হেফাজতকে ভালোবাসেন, ওলামায়ে কেরামকে ভালোবাসেন, ওনাকে ওনার মাদ্রাসায় গিয়ে দেখা করেছেন। এই প্রমাণ দেখান, এই প্রমাণ হলো আজকে আমির হেফাজতের আহ্বান তাড়াতাড়ি অতি সত্বর